বৈশাখের সকালটা কিভাবে কাটালাম। আমাদের বাসাতে ইলিশ মাছ না থাকার কারণে রুই মাছ দিয়ে পান্তা খেলাম। তো আমাদের বৈশাখের সকালটা কেমন কাটলো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ 1433। তো আপনাদের পহেলা বৈশাখের সকালটা কেমন কাটলো জানাবেন। পহেলা বৈশাখের সকালে কি করব আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। রাতে এই তো লাগেজ খুলে মায়ের একটা শাড়ি বের করলাম, অনেক আগের শাড়ি। আর এইদিকেই তো আবরারের বাবা পান্তা খাওয়ার জন্য আউশ চাউল কিনে আনছে। এই আউশ চাউলের পান্তা নাকি খেতে খুবই মজার, আমি এর আগে কখনো খাইনি এবং কি এই চাউলটা আজকেই ফার্স্ট টাইম দেখলাম। তো এখন ভাত রান্না করে পানি দিয়ে রাখবো আর সকালে পান্তা খাবো। এইদিকে মা রুই মাছ ভাজছিল আর এইদিকে এই তো আমি শাড়ি পরে রেডি সেডি হয়ে সব কিছু সাজিয়ে গুজিয়ে চলে এসেছি ছাদে। বৈশাখ মাসও চলে এসেছে, প্রচুর পরিমাণে গরমও পড়ে গিয়েছে। কিছুদিন পর তো আম পাকা শুরু হয়ে যাবে এই গরমে। এই গরম পড়লেই বিদ্যুতের সমস্যা শুরু হয়ে যায়। বিদ্যুৎ না থাকার কারণে চলে এসেছি ছাদে, কারণ ঘরের মধ্যে খুবই অন্ধকার। তো এইদিকে এই তো এক এক করে গরিবের পহেলা বৈশাখের আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে এই তো আউশ চাউলের ভাত, যেটা আজকে আমি ফার্স্ট টাইম খাবো। অনেক মজার ছিল এই চাউলের ভাত। সাথে ছিল জমির পেঁয়াজ, কাঁচা মরিচ, আর এখানে আমরা নিয়েছিলাম বিষ পেঁয়াজ। আবরারের বাবা বিষ পেঁয়াজ গুলো নিয়ে আসছে পান্তা ভাত খাওয়ার জন্য। বিষ পেঁয়াজ যেহেতু মিষ্টি লাগে একটু, তো পান্তা ভাত খেতে মজা লাগবে এর জন্যই নিয়ে আসছে। আর আজকে যে পহেলা বৈশাখ এর জন্য আমরা পান্তা খাচ্ছি তা না, আমরা আজ 4-5 দিন ধরে একদম পান্তা খাচ্ছি। আর পান্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কাঁচা মরিচ, পেঁয়াজ, একটু তরকারি দিয়ে পান্তা খেতে ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে পান্তার এই ঝোল। খুব অল্প সময়ে অল্প কিছু আইটেম রেখেছিলাম আজকের পান্তার সাথে। আরো অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চার ঝামেলাতে অনেক কিছুই করতে পারিনি। খুব অল্প সময়ে অল্প কিছু আইটেম রেখেছিলাম। ভেবেছিলাম একটু আলু ভর্তা করবো আর পান্তা দিয়ে খাবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, অন্য একদিন পান্তা ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো। আজকে শুধু ছিল আউশ চাউলের ভাতের পান্তা, এইদিকে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, আর একটা করে ভাজা রুই মাছের চাকা। তো সবাই মিলে এই তো বৈশাখের সকালে সবাই মিলে খাবার খাওয়া শেষ করলাম। অনেক মজা করে খেয়েছি। পান্তা ভাত কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর একটু লবণ দিয়ে মাখিয়ে খাওয়ার মধ্যে যে আলাদা স্বাদ তা অন্য কারোর মধ্যেই পাবেন না। বিশেষ করে পান্তা ভাতের ঝোলগুলো আমার চুমুক দিয়ে খেতে বেশি ভালো লাগে। এইদিকে আবরারের বাবার পান্তা ভাতের ঝোল চুমুক দিয়ে খাওয়া আমারও ইচ্ছা হচ্ছিল। পান্তা ভাতের ঝোলের মধ্যে আলাদাই একটা স্বাদ, যারা খেয়েছে তারাই জানে। তাই যখন আমি পান্তা ভাত খাই তখন পান্তা ভাতের মধ্যে একটু বেশি করে পানি দিই, যেন ঝোল খেতে পারি বেশি করে। পান্তা ভাতের ঝোল যখন চুমুক দিয়ে খাচ্ছিলাম, মন প্রাণ সবই ভরে যাচ্ছিল। আজকের এই সকালটা আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে। আর আমার লাইফে এই প্রথম আউশ চাউলের পান্তা খেলাম। আসলে আউশ চাউলের পান্তা খুবই মজার। তো আবারও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকের সকালটা আমাদের এভাবেই কাটলো। ছাদের উপর গিয়ে তো আবরার অনেক আনন্দ করছিল, আর এইদিকে দেখেন দুষ্টামুও করছিল। এটা তো শেয়ার করলাম পহেলা বৈশাখের সকালের ভিডিও। বিকালের ভিডিও অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।